বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে পাখি যদি লুজ মোশন হয়ে থাকে তোমরা সেটা কী করে রিকভারি করবে বা ঠিক করবে। দেখো বন্ধুরা, যেহেতু এখন বর্ষাকালের সিজন, ঠিক আছে, তো এই সময় কিন্তু পাখিদের কিন্তু লুজ মোশন হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে, আমি বলবো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটিতে তোমরা লুজ মোশন হওয়ার আগে কী কী স্টেপ নেবে যাতে পাখি লুজ মোশন হবে না বা অন্যান্য প্রবলেম হবে না, যাতে পাখিদেরকে ভালো রাখবে। মানে রোগ হবার আগে কী কী করবে, আর যদি তোমাদের মানে লুজ মোশন হলে তা হবার আগে তোমরা কী করবে, কী মেডিসিন চালাবে, আর হবার পরে যদি হয়ে থাকে তাহলে তার জন্য কী করবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমার করণীতে কিন্তু একটু ডায়রিয়ার ফার্স্ট স্টেজে যেটা দেখা যাচ্ছে একটু ডায়রিয়া পাখিদেরকে হচ্ছে, তো তার জন্য আমি কী মেডিসিন দেবো পাখিদেরকে আর কীভাবে রিকভারি করবো তার A to Z তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি পুরো ফুল ওয়াচ করবে। তো চলো বন্ধুরা, কলোনির মধ্যে যাওয়া যাক। কলের মধ্যে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে পাখির লুজ মোশনের ফার্স্ট স্টেজ তোমরা কী করে বুঝবে। দেখুন, দেখে কিন্তু মনে হচ্ছে যে পাখিটা কিন্তু ওরা কিন্তু দেখো ভালো আছে, ফিট আছে, বাট ওই একটা দুটো পাখি একটু দেখে একটু মনে হচ্ছে না ওদের প্রবলেম আছে, শরীর খারাপ আছে। তো এটা কিন্তু দেখো, এটা কিন্তু তোমাদের পাখিদেরকে কিন্তু কলোনিতে কিন্তু তোমাদের পার ডে কিন্তু ওদের প্রোগ্রেস কিন্তু চেক করতে হবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে ওদের কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমি তোমাদেরকে ভিডিওটি পুরো ডিটেলসে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর বন্ধুরা দেখো, আমি কোনো ডাক্তার না, কিন্তু আমি আমার পাখি এতদিন ধরে পাখি পালন করে যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে বা আমি যে প্রসেসে আমি ওদের ট্রিটমেন্ট করে থাকি, যে কোনো সমস্যা হলে আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা এরকম করে দেখতে পারো, আমি তোমাদের লাইভে সব কিছু দেখিয়ে দিই। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করো। তোমরা দেখো, করোনার মধ্যে সব পাখিরা কিন্তু চুপচাপ কিন্তু বসে আছে। ঠিক আছে, আর কিন্তু এটা কিন্তু ব্রিডিং সিজন। ঠিক আছে, ব্রিডিং এই বর্ষাকাল যেহেতু এই ঠান্ডা ওদেরই কিন্তু পাখিরা কিন্তু ভালো ব্রিড করে, এই সময় থেকে পাখিদের কিন্তু প্রপার ব্রিডিং সিজন স্টার্ট হয়। তো এই সময় পাখিদেরকে যদি কোনো প্রবলেম আছে সেটা অনেকটা মানে এই পাখিদের যদি প্রবলেম হয়ে থাকে সেটা কিন্তু অনেকটা মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে রিকভারি করতে হবে, নতুবা কিন্তু আমরা কিন্তু ভালো ব্রিড পাবো না। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে এই ওদের পটিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ না? দেখো বন্ধুরা, এটা কিন্তু পাখিদের ডায়রিয়া হওয়ার কিন্তু ফার্স্ট স্টেপ। ঠিক আছে, ফার্স্ট কিন্তু এটা কিন্তু লক্ষণ। তোমরা এটা দেখে এরকম পুপ দেখে কিন্তু বুঝতে পারবে যে পাখিদের কিন্তু ডায়রিয়া হচ্ছে। ঠিক আছে, এই সময় কিন্তু তোমাদের পাখিদের কিন্তু ভালো করে কিন্তু কেয়ার নিতে হবে, ভালো করে কিন্তু যত্ন নিতে হবে, তাহলে কিন্তু তোমরা একমাত্র পাখিদের কিন্তু রিকভারি করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এর থেকে যদি বেশি হয়ে যায় পাখিদেরকে ডায়রিয়ার লেভেল, তো কিন্তু ওদের রিকভারি করা কিন্তু খুবই টাফের ম্যাটার হয়ে যায়। ঠিক আছে, আমার পাখিরা কিন্তু তাও কিন্তু অ্যাক্টিভ আছে, ওটা যে একদম যে খুব প্রবলেম হয়ে আছে বা খুব যে রিকভারি করা পসিবল না এরকমটা নয় বন্ধুরা, আর খুব লেভেলের হয়ে গেলেও যে রিকভারি করা যাবে না সেরকমটা কিন্তু না বন্ধুরা। ঠিক আছে, তোমাদের পাখিদের কিন্তু রিকভারি করতে গেলে তোমাদের দেখো ওদের সব প্রথমত তোমরা যদি কেজ ব্রিডিং কেজে করে থাকো, তার জন্য কিন্তু তোমাদের ব্রিডিং কেজ কিন্তু প্রপার দিনে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু ক্লিন করতে হবে বন্ধুরা। এটা কিন্তু তোমাদের কিন্তু দিনে 2 থেকে 3 বার কিন্তু ক্লিনিং করতেই হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো এই যে এরকম যদি তোমরা দেখতে পাচ্ছ যে এরকম যদি তোমাদের পুপ যদি করণীতে থেকে থাকে, তাহলে এটা কিন্তু ডায়রিয়ার কিন্তু ফার্স্ট স্টেপ, ফার্স্ট লক্ষণ। ঠিক আছে বন্ধুরা, তোমরা যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি তোমরা ট্রিটমেন্ট করো, অথবা পাখির কিন্তু এর থেকে যদি বেশি হয়ে গেলে কিন্তু রিকভারি করা কিন্তু টাফ হয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য বন্ধুরা তোমাদের সবার প্রথমত কিন্তু নাম্বার 1, কলোনিটা দিনে 2 থেকে 3 বার ক্লিন রাখতে হবে, মানে কলোনিটা শুকনো রাখতে হবে। ঠিক আছে, ভিজা ভিজা যেরকম আছে দেখো, এরকম ভিজে ভিজে রাখলে কিন্তু প্রবলেম হবে, যেহেতু এখন সন্ধ্যাবেলা আর মানে রাত হয়ে গেছে, তার জন্য এখন এরকমটা হয়ে গেছে। তো এই সময় আমি আর ক্লিন করবো না, কালকে সকালবেলা ক্লিন করার পরে আমি ওদেরকে দানা যা মেডিসিন দেওয়ার আছে সেগুলো প্রোভাইড করব। আর বন্ধুরা দ্বিতীয়ত, তোমাদের কিন্তু পাখিদেরকে কিন্তু তোমরা যে মেডিসিন যে জলটা দেবে সেটা কিন্তু তোমরা একটা নির্দিষ্ট সময় দেবে, মানে 7টা, 7:30 থেকে 8টার মধ্যে তোমরা যদি দিয়ে থাকো, এটা কিন্তু কন্টিনিউসলি 4 থেকে 5 ঘন্টা বা 3 ঘন্টা হওয়ার পরে সেটা জলটা চেঞ্জ করে ORS দিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, আর তোমাদের কিন্তু পাখিদের জল কিন্তু পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের পাখিদেরকে জল পরিষ্কার করে রাখতে হবে। আর বন্ধুরা তোমাদের কিন্তু ওদেরকে যে তোমাদেরকে বললাম কলোনিটা পরিষ্কার করে রাখতে হবে, ওদের জল চেঞ্জ করতে হবে। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, দেখো পাখিদের কিন্তু দেখো আমার কিন্তু কলোনিতে কিন্তু ব্রিডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এই সময় যদি এরকম যেহেতু বর্ষাকাল, এই কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে, তো সেই সব কারণের জন্য কিন্তু পাখিদের কিন্তু এই প্রবলেমটা এই সময় কিন্তু লুজ মোশনটা পাখিদেরকে বেশি হয়। ঠিক আছে, তো এই লুজ মোশন যদি পাখিদের তোমাদের যদি এখন যদি হয়েই থাকে, তো তার জন্য কিন্তু তোমরা কিন্তু মেট্রোজেন বা নয় মেট্রোলজি সিরাপটা ইউজ করতে পারো, বা মেট্রোজেন ট্যাবলেটটা ইউজ করতে পারো। ঠিক আছে বন্ধুরা, মেট্রোজেন ট্যাবলেটও ইউজ করতে পারো, আর নয় মেট্রোলজি সিরাপও ইউজ করতে পারো। ঠিক আছে, অনেকে অনেক কিছুই অনেক মেডিসিন ইউজ করে, যে ওষুধে বা যে মেডিসিনে যে বেনিফিট যেরকম পেয়ে থাকে। আমি কিন্তু বন্ধুরা আমার কলোনিতে কিন্তু এরকম টুকটাক কিন্তু দেখো সব, আর যে যত বড় ব্রিড হোক না কেন সবার কলোনিতে কিন্তু টুকটাক কিন্তু প্রবলেম কিন্তু বন্ধুরা লেগে থাকে। প্রবলেম
মোশন, পাখির ঠান্ডা লাগা, ফিভার, এগুলো কিন্তু কমন জিনিস, এগুলো কিন্তু ভেঙে বললে চলবে না। আমাদের চেষ্টা করতে হবে এগুলোকে কী করে রিকভারি করা যায়। তো সেগুলোর জন্য যে সমস্ত স্টেপ গ্রহণ করতে হবে সেগুলো কিন্তু নিতে হবে বন্ধুরা, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার হচ্ছে মেট্রোজেন ট্যাবলেট। আমি এই ট্যাবলেটটা কিন্তু ইউজ করে থাকি পাখিদেরকে। এটা কিন্তু এটা দিয়ে কিন্তু আমি কিন্তু বন্ধুরা বেনিফিট পেয়েছি। এটা দেখো 2 থেকে 3 দিন ইউজ করলে কিন্তু বেনিফিট পাওয়া যায়। যেহেতু আমার এটা এখন ফার্স্ট স্টেজ চলছে, তো পাখিদের সেই লেভেলে এখনও হয়নি। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মানে পাখিদের রিকভারি করে দেবে, ঠিক আছে। যেহেতু বন্ধুরা দেখো, এটা কিন্তু পাখিদেরকে মেডিসিন। এটা কিন্তু ডায়রিয়া হলে পাখিদের শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল লবণ বেরিয়ে যায়। তার জন্য কিন্তু পাখিদেরকে তোমার কিন্তু ওআরএসও ইউজ করতে হবে মেট্রোজিন ট্যাবলেটের সাথে। বন্ধুরা এই যে হচ্ছে ওআরএসটা, যেমন এটা তো আমরা হিউম্যান, এই মেট্রোজিন ট্যাবলেটটাও হিউম্যানের জন্য, আর এটাও কিন্তু হিউম্যানের জন্যই, ওআরএসটাও হিউম্যানের জন্যই। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো, এই মেট্রোজেন যখন তোমরা ইউজ করবে, এই মেট্রোজেন ট্যাবলেটটা তোমরা, যেহেতু বন্ধুরা আমার এখানে 14 পেয়ার, তোমার টোটাল 14 পেয়ার আমার পাখি আছে, ঠিক আছে। 14 পেয়ার থেকে আমি ব্রিডিং নিই, বদ্রির কথা বলছি। তো এই 14 পেয়ার এই 14 পেয়ার বদ্রি পাখির জন্য আমি কিন্তু তোমার এই মেট্রোজেন ট্যাবলেটটা কিন্তু এই 3 ভাগে, এটা আমি 2 ভাগ করবো। 2 ভাগে 1 ভাগ আমি 100 ml জলের মধ্যে গুলিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। এটা আমি সকাল দেখো, আমি 7টা 7:30টার মধ্যে সব পাখিদেরকে জল দিয়ে দিই। বন্ধুরা আমি আজকে রাতেরবেলা সবার কলোনি থেকে জল বের করে নেবো। জল বের করে নিই সকালবেলা, ফার্স্ট সবার কলোনি ভালো করে পুরো প্রপার ক্লিনিং করে সবার প্রথমে জল প্রোভাইড করব। তো 100 ml জলের মধ্যে কিন্তু আমি এটার 2 ভাগ করবো। 2 ভাগের 1 ভাগ কিন্তু আমি জলের মধ্যে মিলিয়ে দেবো, সেটা আমি ওদেরকে প্রোভাইড করব। তারপরে ওদেরকে আমি দানা দিয়ে দেবো। আবার আমি 1টা 2টোর দিক থেকে 1টা 1:30টার দিকে আমি সবার জল বের করে দিয়ে, মানে ওষুধের জলটা বের করে দিয়ে, আমি 1 লিটার জলের মধ্যে এই 1 প্যাকেট যে ওআরএসটা আছে, 1 লিটার জলের মধ্যে দিয়ে এই ওআরএসটা কিন্তু ওদের যতটুকু জল দরকার ততটুকু জলটা আমি প্রোভাইড করবো। বাকি জলটা কিন্তু আমি সে বোতলে রেখে দেবো, আমি পরের দিন আবার ইউজ করতে পারবো, ঠিক আছে বন্ধুরা। এরকম করে তোমরা যদি 2 থেকে 3 দিন যদি তোমরা এরকম পাখিদেরকে করতে পারো, তোমরা দেখবে, আমি তোমাদেরকে ফুললি গ্যারান্টি দিচ্ছি, তোমাদের পাখি প্রপার রিকভারি হয়ে যাবে। যদি এরকম ফার্স্ট স্টেজে থেকে থাকে। আর বন্ধুরা আরেকটা কথা বন্ধুরা, দেখো আমার বাড়ি যেহেতু তোমার গ্রাম সাইডে, তো আমি পাখিদেরকে যখন ফার্স্ট নিয়ে আসি, তো আমি মাঠের থেকে কাঁচা ধান নিয়ে এসে পাখিদেরকে খাইয়েছিলাম। সে সময় আমি জানতাম না পাখিদেরকে কী খাওয়ানো উচিত বা কী খাওয়ানো উচিত না। তো সেই সময় ব্রিডিংয়ে আগে ছিল পাখিদেরকে মানে ভয়ঙ্কর লেভেলের লুজ মোশন হয়েছিল। তো সেই সময় সেই লুজ মোশনেও কিন্তু আমি পাখিদেরকে কিন্তু রিকভারি করেছিলাম। তো খুব ভয়ঙ্কর লেভেলের লুজ মোশন হয়েছিল। তো আমি ডাক্তার বাড়িতে নিয়েছিলাম। ডাক্তার বলেছিল যে দেখো, তোমরা চেষ্টা করে দেখতে পারো, কিন্তু আমার মনে হয় না যে পাখি রিকভারি হতে পারে এই সময়। কিন্তু আমি কিন্তু সেই সময়ও পাখিদেরকে কিন্তু রিকভারি করেছিলাম বন্ধুরা। তো তোমরা যত ভালো করে পাখিদের কলোনি ক্লিন রাখবে, পাখিদেরকে যত ভালো কেয়ার করতে পারবে, তত পাখিরা কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু তোমার ফিট হয়ে যাবে, ঠিক আছে। আমার কিন্তু বন্ধুরা প্রায় সব বলতে গেলে সব হাড়িতেই ব্রিডিং চালু হয়ে গেছে। ওরা আন্ডাও লে করে দিয়েছে, 1টা 2টো 4-5টা করে প্রতিটা হাড়িতেই বলতে গেলে ডিম আছে। তো এই সময়তেই আমার এরকম লুজ মোশন হয়েছে, যেহেতু তোমার এখনই এরকম প্রায় বলতে গেলে প্রতিদিনই এই বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে। তো এই সময় পাখিদেরকে লুজ মোশন, ঠান্ডা লাগার সমস্যাটা বেশি হয়। তো তোমাদের কিন্তু এটা কিন্তু ধ্যানে রাখতে হবে। আর বন্ধুরা আমি তোমাদের পাখিদের লুজ মোশন হবার আগে সপ্তাহে একটা মেডিসিন তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, বা তোমাদের আমি এটা পরে দিয়ে দেবো বা দেখিয়ে দেবো যে তোমরা কোন মেডিসিনটা ইউজ করলে পাখিরা এইসব জিনিস থেকে ভালো থাকবে, পাখিদের এইসব মানে ইমিউনিটি পাওয়ার বুস্ট হবে, ঠিক আছে বন্ধুরা। তোমাদের জন্য কিন্তু ভিডিও আমি অনেক কষ্ট করে বানাই। তোমরা অবশ্যই তোমরা তো ভিডিও ওয়াচ করো, বাট লাইক কমেন্ট শেয়ার করো না। তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাপোর্ট করবে, যেভাবে সাপোর্ট করেছিলে সেভাবে তোমরা সাপোর্ট করবে। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে। তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই পরের আপডেটে। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পাখিদের কলোনিতে কীরকম হলে তোমরা বুঝতে পারবে যে না ওদেরকে লুজ মোশন হয়েছে। তো বন্ধুরা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে ওরা রিকভারি কীরকম হলো, ঠিক হয়েছে কি হয়নি, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো যেমন কি বন্ধুরা আমি তোমাদেরকে কালকে রাতে ভিডিও করে দেখিয়েছিলাম যে লুজ মোশন হলে তোমরা কী করে রিকভারি করবে। দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আবার দেখো, যেহেতু কালকে রাতে তোমাদেরকে ভিডিওটা করেছিলাম, তো আজকে মর্নিংয়ে আমি ওদেরকে হাফ ডে মেডিসিন প্রোভাইড করাতে দেখো ওরা কতটা ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখো তো বন্ধুরা এই মেডিসিনটা কিন্তু খুবই কার্যকরী মেডিসিন, ঠিক আছে। তোমরা এর পরিবর্তে অন্য যে কোনো মেডিসিন ইউজ করতে পারো, আর সেটা না বন্ধুরা আমি এটা থেকে বেনিফিট পাই, তো আমি এটাই সাজেস্ট করবো। বন্ধুরা মেট্রোজেন ট্যাবলেট আর নরমেট্রোলজি এটাই ইউজ করে থাকি, অনেকে O2 ইউজ করে থাকে বন্ধুরা। এখন O2 কম্বিনেশন এক হয়ে গেছে নরমেট্রোলজির। তো বন্ধুরা কিন্তু নরমেট্রোলজি কিন্তু আলাদা মেডিসিন সিরাপের মধ্যে আসে, আর মেট্রোজেন এটা কিন্তু ট্যাবলেটের মধ্যে আসে। তো বন্ধুরা এখানে কিন্তু মেট্রোজেন ট্যাবলেটেরও অনেক ভূমিকা আছে, আর বন্ধুরা ওআরএসেরও কিন্তু অনেক ভূমিকা আছে। তো বন্ধুরা তুমি দেখতেই পাচ্ছ, দেখো একদিন হাফ ডে মেডিসিন ইউজ করাতে ওরা কতটা ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে। আর বন্ধুরা এতেও যদি তোমাদের এই মেডিসিন যদি কাজ না হয়, তো একটা অ্যান্টিবায়োটিক আছে, সেটা অনেক পরের প্রশ্ন আসছে, সেই মেডিসিনটা ইউজ করতে পারো। দেখো বন্ধুরা আমার পাখিতে এতেই অ্যাক্টিভ হয়ে গেছে।